বিআরডব্লিউটিএ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয় আন্তঃমন্ত্রণালয়ের মিটিং করে স্থায়ী একটা ঈদ প্যাসেঞ্জার ম্যানেজমেন্ট আছে। স্থায়ী ঈদ প্যাসেঞ্জার ম্যানেজমেন্ট অনুযায়ী আমরা যাত্রী সাধারণের নিরাপদ এবং নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিত করব। এটা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নৌ পুলিশ প্রশাসন এবং আর্মি প্রশাসন সহ যৌথ বাহিনী আমরা সকলে মিলে একটা সমন্বয় কমিটি করা হয়েছে। সমন্বয় কমিটির মাধ্যমে আমরা ওই ঈদ প্যাসেঞ্জার ম্যানেজমেন্ট, নির্বিঘ্ন যাত্রী সাধারণের চলাচল, নির্বিঘ্ন এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করব। এখানে আমরা বিআরডব্লিউটি এর পক্ষ থেকে রোভার স্কাউট নিয়োগ দিয়েছি স্বেচ্ছাসেবী হিসাবে, এবং পুলিশ থাকে, জেলা পুলিশ থাকে, নৌ পুলিশ থাকে, তাছাড়া আনসারও আছে। সকলে মিলেমিশে শৃঙ্খলিতভাবে যেন ঈদের যাত্রা ঘরমুখী যাত্রীদের চলাচল নির্বিঘ্ন থাকে সেটাই করা হচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট সমন্বিতভাবে পোস্টার, লিফলেট, ফেস্টুন দেওয়া আছে, ওখানে নাম্বার দেওয়া আছে। কোনো সমস্যা হলে তাৎক্ষণিক আমাদের কন্ট্রোল রুম করা আছে, এখানে কেন্দ্রীয় কন্ট্রোল রুম করা আছে এবং নাম্বার দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে। সব জায়গায় 10 হাত পর পর আমাদের লোক নিয়োজিত আছে, যে কোনো সমস্যায় তাৎক্ষণিক সমাধান করা হচ্ছে। আসলে আমরা যাত্রী নিরাপত্তায় এখানে আমাদের কোস্টগার্ড এবং নৌ পুলিশের পর্যাপ্ত ফোর্স এখানে আমরা মোতায়েন করেছি। পাশাপাশি আমাদের জেলা পুলিশের যে ট্রাফিক আছে বা অন্যান্য ব্যবস্থাপনা আছে সেটাওকে এখানে মোতায়েন আছে। আমরা স্কাউটসকেও এখানে দিয়েছি যাতে যাত্রী যারা লঞ্চ থেকে নামবেন তারা যাতে কোনো ধরনের হয়রানির মধ্যে না পড়েন আর কি। আমরা আসলে এই লঞ্চ গার্ডটাকে আমরা চেষ্টা করছি অন্য বছরের তুলনায় আমাদের যাত্রীরা যাতে নিরাপত্তা বলতে এখানে তাদের সম্পদ খোয়া যেতে পারে এটার ব্যাপারেও যেরকম আমরা রেখেছি, আবার যাত্রী যাতে হয়রানি না হতে পারে সেই জন্য এই সিকিউরিটিটা দেওয়ার জন্য আমরা এখানে পর্যাপ্ত ফোর্স আমরা মোতায়েন করেছি। আমাদের ম্যাজিস্ট্রেট আছে এখানে, 2 জন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিকে এখানে থাকে, এবং আমাদের বিআইডব্লিউটি এর এবং নৌ পুলিশের তাদেরও রোস্টার করে দেওয়া আছে। তারা এখানে পুলিশ এবং তাদের কর্মীরা এখানে থাকবে। আশা করি যে এইবার ঈদে হয়তো যাত্রী চাপ বেশি থাকবে, কিন্তু যাত্রীরা অতীতে যে ধরনের হয়রানির শিকার হন সেইটা হয়তো তারা হবে না। এবং আমাদের লঞ্চ মালিকদের সাথে আমরা একাধিকবার বৈঠক করেছি, মিটিং করেছি, তারাও আমাদেরকে কথা দিয়েছে তারা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেবে না এবং পরিমাণে অতিরিক্ত যাত্রী বোঝাই করবে না, এবং তারা তাদের সর্বোচ্চ সেবাটাই আমাদের যাত্রীদেরকে দেওয়ার চেষ্টা করবে। এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো। আমরা কয়েকজন যাত্রীর সাথেও কথা বলেছি, তারাও আমাদের ব্যাপারে কোনো ধরনের অভিযোগ দেয়নি, তারা সন্তোষ প্রকাশ করেছে। তবে আমার মনে হয় যে আমাদের ট্রাফিক সিস্টেমটাকে আমরা হয়তো আরেকটু ডেভেলপ করতে পারি। যারা এখান থেকে নামে গাড়ি ঘোড়া দিয়ে দূরে যাবে, এখানে যথেষ্ট একটা যানজট আমি পেয়েছি, এটার ব্যাপারেও আমরা কাজ করব। যেহেতু আজকে থেকে আমাদের ঈদ ফেরত যাত্রীরা বাড়িতে আসা শুরু করেছে, সুতরাং আমরা ট্রাফিকটাকে আরেকটু উন্নত করার ব্যবস্থা করব। জানেন যে আমাদের বাবুরহাট, হাজীগঞ্জ, মুন্সিরহাট, ওয়ারলেস, আমাদের প্রত্যেকটা জায়গাতেই আমরা সেনাবাহিনী এবং পুলিশের স্পেশাল টিম গঠন করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন আর কি। সেখানে তারা টহল দিচ্ছে। পাশাপাশি আমরা সংশ্লিষ্ট থানার ইউনো এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদেরকেও বলেছি যে তারা যেন তাদের ওই বাজারগুলোতে যেন তারা প্রপারলি ভিজিলেন্স টিম গঠন করে, এবং আমরা একটা কন্ট্রোল রুমও তৈরি করেছি। সেখানে জেলার যে কোনো রাস্তাতে নৈরাজ্য বা কোনো ধরনের অনিয়ম যদি হয় সেটা দ্রুত সময়ের মধ্যে আমরা জানতে পারি, আমরা তড়িৎ ব্যবস্থা নেই। এবং রেলওয়েতে যারা আছে আমরা এটাও বলে দিয়েছি পুলিশকে যে এই ট্রেনটাতে অনেক রাতের বেলা প্যাসেঞ্জার নামে, সুতরাং ট্রেন থেকে নেমে যারা দক্ষিণবঙ্গে যাবে তারা যেন রেল থেকে নামার পরে এই বাস স্ট্যান্ডে অথবা এই নদী বন্দরে আসতে যেন তাদের রাস্তায় কোনো ধরনের নিরাপত্তার বিঘ্নিত না হয়, সেই জন্যও তারা রাস্তায় কাজ করছে আর কি।